মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা দেখো, আজকে একদম সকাল সকাল স্নান টান কমপ্লিট। তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একবারে স্নান করে তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করলাম। এসে পুজো আমার হয়ে গেছে, এখন এবার চা খেতে বসেছি। এখন বাজে হচ্ছে পুরো 9টা। তো এখন চা খেতে বসেছি। তো চলো, আজকে হচ্ছে শনিবার, সবাইকে অনেক 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 শনিবারের শুভেচ্ছা নিও। বড় ঠাকুরের বার আজকে। তো যাব হচ্ছে একটু মন্দিরে, তো সেই জন্য স্নান সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আগে স্নানটা করে নিলাম, কারণ মন্দিরে গেলে তো একটু ফ্রেশ হয়ে যেতেই হবে, তাই না? তো চলো, মাম্মা মেয়ে দেখো বসেছে আর এখন আমাদের হচ্ছে চা খাওয়া। এই যে মিস্টার দাস, তোমাকে কি বলে দিতে হবে গুড মর্নিংটা বলার জন্য? গুড মর্নিং হচ্ছে। আজকে কিন্তু ঠান্ডা অতটা নেই, কাল সন্ধ্যা থেকে ঠান্ডাটা একটু কম কম লাগছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে একদম চলে যাবো মন্দিরে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো সারাটা দিন আমাদের সাথে। চলো। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই দেখো, এই জামাটা পরেছি। সে তোমাদেরকে বলছিলাম এই জামাটা আমার অনেক অনেক স্মৃতি রয়েছে, তো এই জামাটাই পরলাম। তো চলো, আর ওদিকে হচ্ছে আমি যা যা রান্না করব কেটে গুছিয়ে রেখে দিয়ে গেলাম, জাস্ট এসে খুন্তিটা নাড়বো আর হয়ে যাবে। তো হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি, টুপিটা পরে নেবো, তাহলেই হয়ে যাবে। বাবাকে রেডি করে দিয়েছি আর শরীর তো রেডি। চলো দেখাই তোমাদের কি কি রান্না বান্না করবো, কি কি কেটেছি। চলো, এখানে আমার মুড়ি খাওয়ার আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এই দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে টমেটো, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই সবজিগুলো দিয়ে মুগের ডাল বানাবো। আর এখানে দেখো আলু আর বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি, আলুগুলো ভাতে দেবো আর বেগুনগুলো ভাজবো। আর এখানে দেখো কেটে রেখেছি বাঁধাকপির তরকারি করবো একটু, এটা হচ্ছে রুটি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, একদম বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের গ্রামেরই রাস্তা, তো এখান থেকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, চলো। তো তারপরে মেন রোডে উঠে আরো কিছু দেখাচ্ছি। এখন হচ্ছে একদম সকালবেলা বলবো না, কারণ একটু বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30 মতন। তো যাই হোক, আমরা ওখানে ধূপবাতিটা দিয়ে আসি মন্দিরে, তারপরে এসে টিফিন করব। সকালবেলা অলরেডি চা আর পরোটা খেয়েছি, তোমরা দেখতেই পেলে আগের দিন বাসি পরোটা ছিল। হ্যালো বন্ধুরা, দেখো বেরিয়ে পড়েছি। দেখো যাচ্ছি আর হচ্ছে আমরা এখন যাচ্ছি তো দেখো বন্ধুরা, বিপিআরে উঠে গেছি আর এই হচ্ছে বিপিআর এর রাস্তা। তো সাইড গুলো দেখো, জমিগুলো আলু বসানো হয়েছে আর কি। আর কোনো কোনো জমিতে আলু গাছ বেরিয়ে গেছে অলরেডি, আর কোনো কোনো জমিতে হচ্ছে এই বসানো হচ্ছে। কেন বলো তো, একটুখানি এগুলো দেরি হয়ে গেল আরো, কারণ বৃষ্টি হয়েছিল না মাঝখানে, সেই জন্য কোনো কোনো আলু গাছ হয়তো বসানো হয়ে গেছিল জমিতে, তো সেইগুলো আবার নষ্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে বসাতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ দেখো এখনো দেখো কুয়াশা কুয়াশা রয়েছে রাস্তায়, শীতকাল বলে এটা মনে হচ্ছে আর কি। তো চলো, আর রোদটা মোটামুটি বেরিয়েছে, খুব একটা ভালো করে রোদ বেরোয়নি যদিও। তো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে একদম স্নান টান করে নিয়েছিলাম। তো অনেক দিন পর সকালবেলা স্নান করলাম আর যাচ্ছি হচ্ছে ধূপবাতি দিতে মন্দিরে। তো এটা আমার ভীষণই ভালো লাগে, মানে নিজের শরীরটা না একটু ফ্রেশ ফ্রেশ লাগে, জানো তো। কিন্তু প্রতিদিন আর হয়ে ওঠে না, ওই যে এখন অবশ্য শীতকাল পড়ে গেছে, বেলাতে চান করবো করে বেলাই হয়ে যায় প্রতিদিন, এটাই হচ্ছে ব্যাপার। সকালবেলা স্নান আর হয়ে ওঠে না। আজকে ঠান্ডাটা খুব একটা বেশি নেই, তো ঠান্ডাটা খুব কমই লাগছে, কারণ গাড়িতে হাওয়াটা দিচ্ছে, খুব একটা ঠান্ডা লাগছে না, মানে একদমই কম কম লাগছে ঠান্ডা। যাই হোক, মাঝখানটা কদিন খুব ঠান্ডা পড়েছিল, এখন ঠান্ডাটা আজ থেকে দেখছি একটু কম কম। যাই হোক, মন্দিরে পৌঁছে গেছি, এখন হাত পা ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখো ধূপ আর বাতি আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো ধূপ বাতিটা এখন ধরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বাতি দেওয়া ছিল, এই বাতি একটুখানি লাস্ট পর্যায়ে চলে এসছে, সেখান থেকে আমি ধরিয়ে নেবো ধূপবাতিটা। চলো ধূপবাতিটা ধরিয়ে নিয়ে ভালো করে মন দিয়ে ধূপবাতি দেখিয়ে নিই ঠাকুরকে। তোমরা যতক্ষণ ভিডিওটি দেখতে থাকো আর তোমরাও আমার সাথে ঠাকুর প্রণাম করে নিও। আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই যাওয়ার আগে একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও।
সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অল করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো আমি যেহেতু ধূপ দেখাচ্ছি, মামা বায়না ধরেছিল মা আমিও একটা ধূপ দেখাবো, তো ওকে একটা ধূপ ধরিয়ে হাতে দিয়ে দিচ্ছি। দেখো আমি যেমন যেমন করছি ও ঠিক কিন্তু তেমন তেমনই করছে আমার দেখে দেখে। তো মেয়েরা কিন্তু এইভাবেই শিক্ষাগুলো পায় মায়েদের কাছ থেকে বেশি। তো চলো যা করবো তাই করবে দেখে দেখে। ও ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেল, আর বাতিটা অলরেডি আগেই দিয়ে দিয়েছিলাম। বাতিটা নিয়ে দেখাতে চাই, বাতিটা না খুব তাড়াতাড়ি গলে যাচ্ছিল বলে, সেই জন্য সুদীপ্ত বললো বাতিটা আগে দিয়ে দাও তারপরে ধূপটা দেখাও। তো আমি সেটাই করছি এখন। দেখো আমার ধূপ দেখানো হয়ে গেছে, তো চলো এবার ধূপগুলোকে সাইডে দিয়ে দেবো। সাইডে ধূপ দেওয়ার জায়গা রয়েছে, বড় বাবাকে আর মাকে ভালো করে দেখিয়ে দিলাম। দেখো তো চলো এখন আমি ধূপটা দিয়ে দিচ্ছি, আর মামা নিজে দেবে ধূপটা, তো আমাকে হাতে দিয়ে দিতে দিল না, ও নিজেই দেখো দিয়ে দিল ধূপটা। তো চলো এবার এই দিকে কয়েকটা ধূপ দিয়ে দিই, দুদিকেই রয়েছে ধূপ দেওয়ার জায়গা, তো আমি একদিকে দিই না, আমি যতগুলো ধূপ থাকে হাফ হাফ করে এদিক আর ওদিক দিয়ে দিয়ে দিই। তো চলো এখন চলে গেছি হচ্ছে প্রণাম করতে। তো ভালো করে প্রণাম করে নেবো বসে এখানে। আর এখানে না সকালের দিকে খুব একটা ভিড়টা থাকে না, জানো তো। ভিড়টা হয় বিকালের দিকে বেশি, কারণ সন্ধ্যাবেলা ওই টাইমটাই তো আসল পুজো হয় এখানে। প্রত্যেক শনিবার হয়, কারণ আমাদের না সময় হয় না প্রত্যেক শনিবার আসা, যে শনিবার সময় হয় অবশ্যই আসি, তোমরা সেটা দেখতেই পাও ভিডিওতে। আর আজকেও বিকালে আসারই কথা ছিল, বা সুদীপ্ত না 4:30 ডিউটি, তো সেজন্য ভাবলাম সকালে চলে যেতে, তাছাড়া অনেকদিন আসাও হয়নি। তো দেখো এখানে ঠাকুরের চান জল দিয়ে দিয়েছে, মাকে একটু খাইয়ে দিলাম, সুদীপ্তকে একটু দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম। খেয়ে দেখো মাথায় মুছে নিলাম, তারপর দেখো একটা টিপ পরিয়ে দিয়েছে। তো আজকে জানো তো ভালো ছিল খুব কপালটা, তাই বড় বাবার চান জলটা খেতে পেলাম। আর তাছাড়া মামাকে দেখো একটা প্রসাদও দিয়েছে, প্রসাদও খেতে পেলাম। অন্যান্যবার কি হয় বলতো, ঠিকঠাক টাইমে আসলে একদম প্রসাদটা খেতে পাই, আর তার আগে আসলে হয়তো পুজো হচ্ছে দেরি আছে আগে চলে এলাম, তখন তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না এখানে, জানো তো। তো হয়তো কোনো কিছু তাড়া থাকে এরকম থাকে, আর কোনো কোনো সময় আসি হয়তো প্রসাদ দিচ্ছে, এরকম বাবাকে প্রসাদ দিয়েছে। তো চলো এখানে হচ্ছে দুটো ফটো তুলে নিলাম, তারপরে দেখো একটা সাইডে বসে এবার প্রসাদটা খেয়ে নেবো। কারণ তোমরা তো অনেকেই জানো শনি ঠাকুরের প্রসাদ হচ্ছে বাড়িতে নিয়ে যেতে নেই আর কি, বাইরেই খেতে হয়। তো চলো তারপর দেখো একদম সোজা বাড়ি চলে এসেছি। এবার দেখো এসে টিফিন করতে বসে গেছি, মুড়ি আর আলুর তরকারি। চলো মুড়ি আর আলুর তরকারিটা খেয়ে নিয়ে, আসলে তো খাওয়া হয়ে গেছে, ওদিকে মামাকে খাইয়ে দিচ্ছে। তো আমি এখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি, আর চুলটা দেখো জানলা দিয়ে রোদ এসছে, রোদে চুলটা ছড়িয়ে দিয়েছি। চুলটা অনেকটা শুকিয়ে এসে, যেহেতু শ্যাম্পু করেছিলাম তো একটুখানি ভেতরটা ভিজে ভিজে রয়েছে আর কি, শুকিয়ে যাবে। যাই হোক চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। আজকে শনিবারে রান্না বান্না, তো কি কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো। আর দেখো মামামের স্নান হয়ে গেছে, আমার তো আজকে সকালেই স্নান হয়েছে, মামামে একটু আগে স্নান করলো। আর সুদীপ্তরও স্নান হয়ে গেছে, ও গেছে জল তুলতে। চলো কি কি রান্না বান্না করেছি তোমাদের দেখা। আজকে নিরামিষ, আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না। দেখো এখানে বেগুন ভাজা করেছি, এখানে সবজি দিয়ে মুগের ডাল করেছি, আর এখানে দেখো করছি বাঁধাকপির তরকারি। এগুলো তো কেটে আমি সমস্তটা গুছিয়ে রেখে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো বাঁধাকপির তরকারিটা অ্যাকচুয়ালি করছি হচ্ছে সুদীপ্ত রুটি নিয়ে যাবে টিফিনে, তো ওই জন্যই বানাচ্ছি বাঁধাকপির তরকারিটা। বাঁধাকপির তরকারিটা না ভাত দিয়ে খাবো না। আর হ্যাঁ, তার সাথে করেছি হচ্ছে আলু ভাতে দিয়েছি, তো আলু ভাতেটা মাখবো লঙ্কা ভেজে, তো ওই দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আমার শনিবারের ব্লগটা আজকে আমি আপলোড দিচ্ছি, কালকে তো ক্রিসমাস ডে চলে গেছে, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব এনজয় করো, আনন্দ করো। সামনেই আসছে নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে কাটিও।